warahmatullahi wabarakatuh. আমরা নতুন করে সুন্নত নামাজ পড়ার জন্য করব না। সুন্নত নামাজ পড়ার পরে শোনা হবে ইনশাআল্লাহ। আমরা সকলের সামনে ফাঁকা জায়গাগুলো অন্তর্ভুক্ত করব। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিनु বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন sayyi'ati a'malina man yahdihillahu fala mudilla lahu wa man yudlilhu fala hadiya lahu wa ashhadu an la ilaha illallah wahdahu la sharika lahu wa ashhadu anna muhammadan abduhu wa rasuluhu alladhi arsalahu bil haqqi bashiran wa nadhiran هدايا إلى الله بإذنه وصراطا وقمرا منيرا عما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وللآخرة خير لك من الأولى فقال تعالى خمسين ألفا لما تعدون فقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شرف الله صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার সমস্ত কাজকর্ম ছেড়ে দিয়ে রমজান মাসকে তুলে সবাইকে পবিত্র শুক্রবার দিন গরিব মানুষের হজের দিন সন্তানের শ্রেষ্ঠ দিন এই দিনে যে আল্লাহ তাআলা আমাদেরকে দিলাম করে আসার সময় বসার তৌফিক দান করেছেন এই জন্য শুকরিয়া আদায় করি সকলে করি আলহামদুলিল্লাহ তার সঙ্গে শুকরিয়া আদায় করি বিশ্ব নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে আল্লাহ পাক আমাদেরকে কবুল করেছেন এই জন্য আবার শুকরিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েছেন আল্লাহ বান্দারা আল্লাহ নিয়ামত পেয়ে যত বেশি বেশি নিয়ামতের শুকরিয়া আদায় করবে আল্লাহ রব্বুল আলামিন আমাদের দুনিয়া আখিরাতের নিয়ামত বাড়াই দিবেন সুবহানাল্লাহ নিয়ামত পেয়ে যারা নিয়ামতের শুকরিয়া আদায় করে না তাদের কাছ থেকে ধীরে ধীরে নিয়ামত ছাড়াই নেওয়ার জন্য আল্লাহ আমাদেরকে আশা করুন আমরা সৃষ্টি করেছেন সমস্ত সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ জাতি আমরা শ্রেষ্ঠ আমরা মানুষ আল্লাহ পাক মানুষকে অনেক কিছু বুদ্ধি বিবেক জ্ঞান দিয়ে সৃষ্টি করেছে একটা ছাগল বোঝে না যে অমুক জায়গায় পেশাব পায়খানা করলে কি লাভ হবে কি ক্ষতি হবে কিন্তু একজন মানুষকে বোঝার জ্ঞান শক্তি যেন আল্লাহ দিয়েছে একটা কুকুর বোঝে না যে কোন জায়গায় পেশাব করলে আমার ক্ষতি হবে করা যাবে না কিন্তু একজন মানুষকে আল্লাহ তাআলা সেই বিবেক দিয়েছে এই জন্য সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ সেরা জাতির মানুষ
এই মানুষ আর জিন এই দুইটি সৃষ্টি শুধু হিসাব পৃথিবীতে আল্লাহ তাআলা যত সৃষ্টি করেছেন সমস্ত সৃষ্টি কিন্তু হিসাব হয়। ওরা দুনিয়া একটা বড় দুনিয়াতে জন্মগ্রহণ করেছে, ও হায়াত শেষ বলে যাবে সব শেষ। একটা ছাগল হায়াত শেষ বলে যাবে সব শেষ। অন্য কোনো প্রাণী বলে যাবে সব শেষ। ওদের হিসাব হবে, হিসাব একমাত্র মানুষ আছে। এইরকম হিসাব হবে একবারে যারা মানুষ যাবে। এই পৃথিবী আল্লাহ তাআলা কত সুন্দর করে সাজায়া সৃষ্টি করেছে। এই পৃথিবী থাকবে না, এই সাজানো গোছানো পৃথিবী সব একটি গুলার সাথে মিশে যাবে। দুনিয়া শুরু হয়েছে শেষ হবে, আপনার আমার জিন্দেগি শুরু হয়েছে শেষ হচ্ছে শেষ হবে। আপনার আমার ক্ষমতা শুরু হবে, ক্ষমতা একটা শেষ হবে, ছিন্ন করে নেওয়া হবে। এই ক্ষণস্থায়ী জিন্দেগিতে দুনিয়াতে আসার পর আমরা কি করলাম, কি করে গেলাম, কি সম্পদ তৈরি করলাম। আল্লাহ পাক কোরআনুল কারীমে বলেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটি প্রাণীকে একটি মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আবার ওই আল্লাহ তাআলা কোরআনুল কারীমে অন্য জায়গায় বলেছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না। আপনার আমার মৃত্যু অবধারিত, আবার আল্লাহ বললেন তোমরা মুসলমান না হইয়া মরিও না। তাহলে মুসলমান না হয়ে যদি আমরা মরে যাই তাহলে আমাদের অবস্থা কি হবে? একদিন আখিরাত বলতে একটা জিনিস আছে, কিয়ামত বলতে একটা জিনিস আছে, বিচারের একটা দিন আছে। এই বিচারের দিনটা অনেক ভয়াবহ দিন, কষ্টের দিন। এই মসজিদে এখন যদি কারেন্টটা বিদ্যুৎটা চলে যায়, আমরা এই আধা ঘন্টায় পাগল হয়ে যাবো, গরমে অস্থির হয়ে যাবো। অনেকে নামাজ সারি বানাবো, কোন খরচ তুলে কখন পড়ে যায় ইমাম সাহেব, ব্যস্ত হয়ে যাবো। 3টা আয়াতের বেশি 4টা আয়াত পড়ে মনে মনে বিরক্ত হয়ে যাবো। অনেকে এমনি বড় আবার 4-5টা আয়াত পড়ছে, তাড়াতাড়ি শেষ করে দিলে তো হয়। কিন্তু আপনার আমার সামনে এমন একটা দিন আসবে, ওই দিনটি হলো হাসরের মাঠ, হাসরের ময়দান, আখিরাতের দিন। ওই দিন কারোর উপর কোনো জুলুম করা হবে না, কারোর উপর কোনো জিনিস চাপাই দেওয়া হবে না। ওই দিনটি সমাজের জন্য সমান আসবে। একজন রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, বাদাম বিক্রেতা, কুলি, মজুর থেকে শুরু করে ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, চেয়ারম্যান সাহেব, মেম্বার সাহেব, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, প্রেসিডেন্ট যা বলেন সবাই একই মাঠে অবস্থান করতে হবে। এমনকি আদম আলাইহিস সালাম থেকে শুরু করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সমস্ত নবী এবং সমস্ত নবীর উম্মত একত্রিত একটা ময়দান হবে। এইটার নাম হলো আখিরাত, হাসরের মাঠ। আজকের সূর্য কত লক্ষ ভাগ উপরে সূর্য আছে, সেখান থেকে একটু তাপ দেয়, পুরা পৃথিবীর মানুষ সূর্যের তাপে আমরা পাগল হয়ে গেছে। ওই দিনটির মধ্যে আজকে এমপি, মন্ত্রীরা, প্রেসিডেন্টরা ওরা ওদের গাড়িতে এসি, বাড়িতে এসি, রাস্তায় এসি, এমনকি হয়তো কখনোতে এসি থেকে পরে গেল, সব জায়গায় অফিস আদালতে এসি। ওই দিন এসি লাগার মতো কোনো বুদ্ধি থাকবে না, সবাই এক মাঠে অবস্থান। এই সূর্য লক্ষ লক্ষ মান করতে সূর্য, ওই সূর্য চলে আসবে মাথার উপরে। কোন হাদিসে এসেছে সোহাগ করে, কোন হাদিসে এসেছে 10 হাত 10 গজ করে, আর কোন হাদিসে এসেছে যে 1 মাইল। কত মাইল? 1 মাইল। এখান থেকে 1 মাইল যতটুকু আপনার মাথা থেকে উপরের দিকে 1 মাইল থাকা থাকবে, মনে করেন সূর্যটা। ওই দিনটার মধ্যে এই সূর্যের তাপে মানুষের অবস্থা চূড়ান্ত হয়ে যাবে। মানুষ নিচের মধ্যে জমিনে দাঁড়াবে খালি পায়ে। ওই দিন মানুষের পা ফুসকা করে যাবে, গোটা শরীর ক্যাপচার হয়ে যাবে, মাথার বাকস টকটক টকটক থাকবে, ফুরান্ত ডিমের পানির মতো গলে গলে ছিটছিটে পড়ে যাবে। ডিম সিদ্ধ করলে পানি যেমন শক্ত হয় আর পানি পড়ে, এর থেকে বেশি সমস্যা হবে, এর থেকে বেশি
আযাব হবে, এর থেকে বেশি শক্ত হবে। মানুষের মাথার মগজগুলো যখন করবে, কোরআন নদীর পানির মতো ছিটকাইয়ে ছিটকাইয়ে পড়বে, অবস্থা চূড়ান্ত হয়ে যাবে। ওই দিনটি সবারই সামনে একদিন আসবে। ওই দিন এমপি, মন্ত্রী, ইমাম, মুয়াজ্জিন আর খাদেম আর ইনশাআল্লাহ ভেড়ারা থাকবে, কোনো ভেদাভেদ থাকবে না। সবারই একই রাস্তায়, একই জায়গায়, একই স্থান, একই মাঠ। ওই মাঠে সবাইকে ওই দিন অবস্থান করতে হবে। এই সূর্য লক্ষ লক্ষ মাস ধরে থাকার পরেও যে সূর্যের দাম আমরা 10 মিনিট সহ্য করতে পারতেছি না, এখান থেকে বিরল বাজার হাটে গেলে 2 বার আমরা দাঁড়াইতে হচ্ছে। বাবা অন্তপক্ষে একদম সাধারণ মানুষ যারা হাটে পাও 2 বার দাঁড়াইতে হচ্ছে। এইটুকু যারা লোক সহ্য হয় না, তাই মাথায় দেওয়া, তাহলে হাসরের ময়দানে আপনার আমার অবস্থা কি হবে? বলা হয়েছে হাসরের ময়দানে উপরের তাপে, নিচের তাপে মানুষের শরীরগুলো তো গলে গলে যাবে, এমন অবস্থা হবে। আবার কি হবে যে তাপ, এই যে চৈত্র মাসে যখন খুব গরম রোদের তাপ, পুকুরের দিক তাকালে বোঝা যায় পুকুরের জিহ্বাগুলো বাহির হয়, একাত্তর জিহ্বা বাহির হয়ে সামনের দিক ঝুলে থাকে। আর হাসরের ময়দানে সূর্যের তাপে মানুষের জিহ্বাগুলো বাহির হয়ে সামনে নাভি স্তর পর্যন্ত ঝুলে থাকবে। ওই দিন মানুষের জিহ্বাগুলো, মানুষ অস্থির হয়ে যাবে, পেরেশান হয়ে যাবে, হয়রান হয়ে যাবে, মানুষ অসহ্য হয়ে যাবে, মানুষ সহ্য করতে পারবে না। ওই দিন মানুষের কি অবস্থা হবে? আপনি আমার পিতা হবেন, আমার খোঁজ করবে এরকম কোনো সুযোগ নাই, আমি আপনার খোঁজ করবো এরকম কোনো সুযোগ নাই, এসি লাগার সুযোগ নাই, ফ্যান দেওয়ার সুযোগ নাই। ইমাম সাহেব জোরে নামাজ পড়লো কেন, আস্তে পড়লো কেন, বেশি সুরা করবে কেন, কম সুরা করবে কেন, দেরি করবে কেন, এইরকম বলার কোনো সুযোগ ওই দিন থাকবে না। ইয়া নফসি সবাই করবে, সবাই নিজ নিজ বাঁচার চেষ্টা করবে। এইরকম ভাবে সহ্য করতে না পারিয়া এমন একটা পর্যায়ে আসবে, সেই পর্যায়ে হলো হাসরবাসীর মধ্যে কিছু দল লোক বাহির হয়ে যাবে। তারা বলবে, বন্ধু আসো, আর সহ্য করতে পারতেছি না, আর সহ্য করতে পারতেছি না, উপরের তাপ, নিচের তাপ, আসো আমাদের আদিপিতা হযরত আদম আলাইহিস সালাম, আমাদের আদিপিতাকে হযরত আদম আলাইহিস সালামকে আমরা খুঁজে বাইর করি, তিনার কাছে যাই। তিনি যেহেতু আমাদের সকলের আদিপিতা, তিনার কাছে আমরা দরখাস্ত করি, তিনি আল্লাহর কাছে দোয়া করুন, তাড়াতাড়ি একটা বিচারের ব্যবস্থা হয়ে যাবে। আসলে মানে বিচারটা হয়ে যাবে, জান্নাত হবে, জাহান্নাম হবে পরে, বিচারটা হয়ে যাবে। সহ্য করতে পারতেছে আর তারা থাকা যায় না। এই দিনটি কত বড় দিন হবে? তামসিলা আল কালিমা দাওয়াতুন, বলা হয়েছে হে পৃথিবীর মানুষ, তোমাদের গণনা মতে কিয়ামতের দিনটি, হাসরের দিনটি হবে 50,000 বছর লম্বা। কত হাজার বছর? 50,000 বছর লম্বা হবে ওই দিনটি। ওই দিনটিতে সবাইকে অবস্থান করতে হবে, দাঁড়িয়ে থাকতে হবে। হাসরবাসীর মধ্যে কিছু সংখ্যক লোক বাহির হবে এবং দলে দলে হযরত আদম আলাইহিস সালামকে খুঁজতে থাকবে। হযরত আদম আলাইহিস সালামকে খুঁজতে অনেক হয়রান হয়ে, পেরেশান হয়ে, কষ্ট হয়ে গাবে গিয়ে তারপরে হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ বান্দা খুঁজে পাবে। আদম আলাইহিস সালামকে খুঁজে পাওয়ার পর আশেপাশেরা বলবে, হে আপন বাসা আদম আলাইহিস সালাম, আপনি তো আমাদের আদিপিতা, আপনি দয়া করে আল্লাহর কাছে একটু সুপারিশ করেন, একটু দরখাস্ত করেন, দোয়া করেন, তাড়াতাড়ি একটা বিচারের ব্যবস্থা হয়ে যাক, আমরা আর সহ্য করতে পারতেছি না। হযরত আদম আলাইহিস সালাম বলবেন, অবশ্যই তোমরা ঠিক জায়গা মতো এসেছো, তোমাদের কথা ঠিক আছে, কিন্তু দেখো হাসরবাসীরা, আমি আদম, আমি নিজের চিন্তায় বাঁচি না। আজকের মতন আল্লাহ তাআলার আগুন তো আর কোনোদিন হয় নাই, আর কোনোদিন হবে না। আজকে আল্লাহ তাআলা এমন রাগে আছেন যে এইরকম রাগান্ত অবস্থায় আল্লাহ কোনোদিন হন নাই, আর কোনোদিন হবে না। এমন একটা রাগান্ত অবস্থায় আল্লাহ আছেন, আল্লাহর সামনে আমি আদম তার একটা কথা বলবো, এইরকম সাহস আমার হয় না। কারণ আল্লাহ তাআলা যখন আমাকে জান্নাতের ভিতর রেখেছিল, হাওয়াকে রেখেছিল, আমাকে বলছিল, ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারাতা ওয়া তাকুনা মিনাল যালিমিন। আল্লাহ তাআলা বলছেন, জান্নাতের সুখ শান্তি সব ভোগ করো, আরামায়েশ করো, জান্নাতে খাওয়া দাওয়া করে দাও, আনন্দ করো, তবে একটা জিনিস সাবধান, ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারাতা ওয়া তাকুনা মিনাল যালিমিন। ওই গাছের নিচে কাছে যাইও না, ওই গাছের কাছে যাইও না, ওই গন্ধম ফল খাইও না। যদি খেয়ে যাও তুমি বা কেউ বা কারা যদি ওই ফল খায়, তাহলে তারা কি জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে, তাদের অবস্থা খারাপ হয়ে যাবে। আল্লাহ তাআলা নিষেধ করেছেন, শয়তান এমন ভাবে পাকড়াইয়া